ডায়রিয়া হলে কি করবেন? 1 প্যাকেট খাবার স্যালাইন বা ওআরএস আধা কেজি বা 500 মিলি পানিতে গুলিয়ে খাওয়াবেন। বড়দের অথবা 10 বছরের বেশি বয়সীদের ডায়রিয়া হলে প্রতিবার ডায়রিয়ার পর 1 গ্লাস বা 250 মিলি খাবার স্যালাইন খাবেন। যারা বাচ্চা শিশু তারা তাদের যত কেজি ওজন সেই ওজন অনুযায়ী প্রতি কেজিতে 1 চামচ করে তারা স্যালাইন খেতে পারবে। বাচ্চা যদি বমি করে অল্প অল্প 2 মিনিট 3 মিনিট বা 4 মিনিট পর পর স্যালাইন খাবে। খাবার স্যালাইনের পাশাপাশি 2 বছরের নিচের শিশু অবশ্যই মায়ের দুধ পান করবে এবং শিশুকে কোনো অবস্থাতেই মায়ের বুকের দুধ খাওয়ানো বন্ধ করা যাবে না। 6 মাসের অধিক বয়সী রোগী খাবার স্যালাইনের পাশাপাশি সব ধরনের স্বাভাবিক খাবার খেতে পারবে। রোগীকে খাবার স্যালাইনের পাশাপাশি চিড়ার পানি, ডাবের পানি, স্যুপ বা পানি জাতীয় খাবারগুলো খাওয়াতে পারবেন। রোগীকে কোমল পানীয়, ফলের জুস, আঙুর, বেদানা ইত্যাদি খাওয়াবেন না। 6 মাস থেকে 5 বছরের শিশুকে প্রতিদিন একটি করে জিঙ্ক ট্যাবলেট 1 চামচ পানিতে গুলে খাওয়ান। তারপরও রোগীর অবস্থার উন্নতি না হলে বা বেশি খারাপ হলে অতি দ্রুত কাছের হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে অথবা ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। ডায়রিয়া থেকে বাঁচার উপায় কী? ডায়রিয়া একটা পানিবাহিত রোগ। তো আমরা যদি মনে করি যে পানিটা বিশুদ্ধ না, তো আমরা পানিটা ফুটিয়ে বিশুদ্ধ করতে পারি। এক্ষেত্রে বলক ওঠার পর অন্তত পক্ষে 5 মিনিট যেন বলকে থাকে, তারপরে সেটা ঠান্ডা করে সেই পানিটা আমরা খাবো। এছাড়াও আমরা যখন রাস্তায় বা বিভিন্ন জায়গায় কাজে থাকব তখন যেন আমরা অপরিষ্কার পানি না খাই, বাসি পচা খাবার না খাই, রাস্তার ধারে যে বরফ দিয়ে যে শরবত বানাচ্ছে সেটা না খাই। খাবার আগে 20 সেকেন্ড ধরে সাবান দিয়ে হাত ধুয়ে নিন। পাতলা পায়খানার পরও হাত সাবান দিয়ে ধুয়ে নিন। শিশুর পায়খানা পরিষ্কার করার পর হাত ধুয়ে তারপরে শিশুকে খাবার খাওয়ান। ফিডারে পারতপক্ষে শিশুকে কিছু খাওয়াবেন না। যদি একান্তই খাওয়াতে হয় তবে ফোটানো পানি ও সাবান দিয়ে ভালো করে ফিডারটি ধুয়ে নেবেন। ফিডারের যে নিপল থাকে তার ছিদ্রটি কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে।